আজকে আমাদের আলোচনা টপিকস এসআইআর। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে নভেম্বর মাসে এসআইআর হবে বা হচ্ছে, এটা তোমরা অলরেডি জেনে গেছো। আর গোটা ভারতবর্ষে 12টা রাজ্যে মোটামুটি এসআইআর হবে, তার মধ্যে পশ্চিমবঙ্গ অলরেডি নভেম্বর মাস ধরে চলবে। তো এখন অনেকের কাছে কোশ্চেন আছে, অনেকে আতঙ্কে আছে এসআইআর কি, কিভাবে করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে। তো সমস্ত উত্তর আমি একটা ভিডিওতেই দেবো, তো ভিডিওটা স্কিপ করবে না, যেহেতু ভিডিওটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। আর এটা প্রত্যেক মানুষেরই দরকার, যারা ভোটার লিস্টে নাম আছে বা যারা ভারতের নাগরিক, প্রত্যেকেরই প্রয়োজন। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখো। এসআইআরটাকে আমি সহজ করে বোঝানোর জন্য আমি একটা ছকের সাহায্যে তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে আমি একটা ক্যাটাগরি রাখছি, যাদের এখন কোনো টেনশন নেই বা কোনো ডকুমেন্টসের প্রয়োজন নেই। তারা কারা? যারা 1987 সালের আগে জন্মেছে আর 2002 সালে ভোটার লিস্টে নাম আছে। আচ্ছা, 2002 সাল কেন? কারণ ভারতবর্ষে লাস্ট এসআইআর হয়েছিল 2002 সালে। তাই 2002 সালে যাদের ভোটার লিস্টে নাম আছে তাদের আলাদা করে কোনো ডকুমেন্টস দেওয়ার দরকার নেই, তারা আগে থেকেই ভারতের নাগরিক, এটা প্রমাণিত। যার জন্য আমি প্রথমে সবার উপরে লিস্ট এটা রেখেছি। তাই দেখো এখানে বড় করে লিখে দিয়েছি অন্য কিছুর দরকার নেই, যেহেতু 2002 সালে ভোটার লিস্টে তাদের নাম আছে। তাই তারা প্রথমেই একদম সেফ জোন, তাদের টেনশন করার কোনো দরকার নেই। যদি ভারতের ডকুমেন্টস থাকে কারোরই টেনশন করার দরকার নেই, তবে এই জোনটা একদম সেফ জোনের মধ্যে রাখছি। দ্বিতীয়, 2002 সালের তালিকা যাদের নাম নেই, অথচ দেখা যাচ্ছে 1987 সালের আগে জন্মেছে, কিন্তু দেখা গেল 2002 সালে লিস্টে নাম নেই, তাহলে তারা কি করবে? তো তাদের জন্য যে তোমরা বারবার সোশ্যাল মিডিয়াতে দেখছো না যে 12টা ডকুমেন্ট সিলেক্ট করা হয়েছে, তাহলে ওই ডকুমেন্টস এর মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস দিতে হবে যেখান থেকে সে প্রমাণ করতে পারে সে একজন ভারতীয়। সেই ডকুমেন্টসটা যদি তার কাছে থাকে তাহলে কিন্তু, এই জন্য আমি লিখে দিয়ে দেখো, জন্ম তারিখ ও বাসস্থান প্রমাণ করতে হবে। অর্থাৎ আপনার কাছে যদি কোনো সরকারি ডকুমেন্টস থাকে তাহলে সেখান থেকে আপনার জন্ম তারিখ, বাসস্থান এগুলো তো প্রমাণ হবেই। তাহলে যে কোনো একটা এই জাতীয় যদি দেওয়া হয় তাহলে কিন্তু নতুন করে 2025-26 সালে যে এসআইআর হচ্ছে সেখানে কিন্তু ভোটার লিস্টে নাম উঠে যাচ্ছে। তাহলে আমি প্রথম দুটো ক্যাটাগরি কি রাখলাম? 2002 সালে যাদের ভোটার লিস্টে নাম আছে তাদের কোনো টেনশন করবার দরকার নেই। 2025-26 সেশনে যে এসআইআর হচ্ছে সেখানে কিন্তু নাম উঠে যাবে। তবে হ্যাঁ, বিএলও অফিসার আপনাদের বাড়ি বাড়ি যাবে, সেখানে দেখবেন কিছু ফর্ম অলরেডি ফিল আপ করা থাকবে, হয়তো সামান্য কিছু হয়তো সেখানে আর ফিল আপ করতে হবে। যাই হোক, এই দুটো ক্যাটাগরি গেল। এইবার একটা ক্যাটাগরি দেখো, ক্যাটাগরিটা আছে দেখো, 1987 সালের পরে জন্মগ্রহণ করেছে, মানে 1987 থেকে 2004 সালের মধ্যে যারা জন্মগ্রহণ করেছে তাদের কথা বলছি। তো এদের অলরেডি ভোটার কার্ড হয়ে গেছে, কারণ দেখো 2004 সালের আগে যারা জন্মেছে তাদের নিশ্চয়ই 18+ বয়স হয়ে গেছে, অবশ্যই তাদের ভোটার কার্ড আছে। তাহলে তাদেরকে 2025-26-এর যে নতুন ভোটার লিস্ট তাতে যদি তাদের নাম তুলতে হয় তাহলে তাদের কি করতে হবে? তাদের বাবা অথবা মায়ের যে কোনো একজনের ডকুমেন্টস লাগবে। অর্থাৎ এই যে এই সালে যারা জন্মগ্রহণ করেছে দেখো, এদের বাবা মা যদি ভারতীয় হয় তাহলে অবশ্যই তাদের 2002 সালে যে ভোটার লিস্ট ছিল সেখানে নাম থাকবে। তাহলে সেই 2000 সালের ভোটার লিস্টে সেই জেরক্সটা, অর্থাৎ বাবা বা মায়ের ভোটার কার্ড লিস্টের সেই জেরক্সটা, আর তার সাথে কি দিতে হবে? নিজের একটা ডকুমেন্টস দিতে হবে, মানে তোমার জন্ম তারিখ বা সাল আছে এমন একটা ডকুমেন্টস তোমাকে দিতে হবে। এবার তুমি যেহেতু যদি এডুকেশনাল সেক্টরে থাকো তাহলে তোমার কলেজ সার্টিফিকেট দিতে পারো, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আছে, মানে সরকারি একটা যে কোনো নথি তোমাকে দিলে কিন্তু এখানে হচ্ছে। অর্থাৎ তোমার নিজের একটা ডকুমেন্টস দিতে হচ্ছে, আর বাবা অথবা মায়ের 2002 সালে যে তাদের লিস্টে নাম আছে ভোটার লিস্টে সেটা দিলেই তুমিও প্রমাণিত হয়ে যাচ্ছ, বা যাই হোক তোমারও এখানে কিন্তু নামটা উঠে যাচ্ছে। এইবারে পরে আর একটা লাস্ট ক্যাটাগরি কাদেরকে রাখছি, যারা 2004-এর পরে জন্মগ্রহণ করেছে। দেখো 2004-এর পরে যারা জন্মগ্রহণ করেছে তাদেরও কিন্তু অনেকের ভোটার কার্ড হয়েছে, বা অনেকে আছে যারা এই বছর 18 বছর ভোটার কার্ড তো হবে। তো দেখো 2004-এর পরে যারা আছে তাদেরকে কি করতে হবে? নিজের বাবা অথবা মা একটি করে যে কোনো ডকুমেন্টস লাগবে। অর্থাৎ তোমাদের বাবা বা মা কারো যদি এই 2002 সালের লিস্টে নাম থাকে তাহলে সেই ডকুমেন্টস দিলে হবে। আর তার সাথে কি দিতে হবে দেখো, নিজের একটা ডকুমেন্টস দিতে হবে। নিজের ডকুমেন্টস বলতে 2004 সালের পরে যারা জন্মগ্রহণ করেছো, যদি হসপিটালে জন্মগ্রহণ করো তাহলে অবশ্যই তুমি বার্থ সার্টিফিকেট পাচ্ছ, বা তুমি যদি পঞ্চায়েত অর্থাৎ বাড়িতেও যদি জন্মগ্রহণ করো সেক্ষেত্রেও কিন্তু তুমি পঞ্চায়েত থেকে কিছু না কিছু বা পৌরসভা থেকে সার্টিফিকেট পাচ্ছ, তাহলে তোমার বার্থ সার্টিফিকেট থাকবেই যদি 2004 সালের পরে তুমি জন্মগ্রহণ করে থাকো। তাহলে এখানেও কোনো সমস্যা নেই। তাহলে ওভারঅল যেটা দেখা গেল, দেখো 2002 সালে যাদের নাম আছে তাদের তো কোনো সমস্যাই নেই। তাদের যারা ছেলে মেয়ে আছে, ধরো এই ক্যাটাগরিতে তো পড়বে তাদের ছেলেমেয়েরা, তাদের ক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা নেই। শুধুমাত্র এই ক্যাটাগরিটা, অর্থাৎ 2002 সালের তালিকাতেও নাম নেই,
তাদের ক্ষেত্রে কিছু না কিছু একটা প্রুফ দিতে হবে যে তুমি ভারতীয়। তাহলে সেখানে তখন কোশ্চেন আছে কি করতে হবে, তখন কি সিএএ করতে হবে, বা অনেকে আতঙ্কে এনআরসি, অনেক আতঙ্কের বিষয় আছে। তবে দেখো এখানে আতঙ্কের বিষয় নয়। তো মোটামুটি যারা ভারতীয় তারা এই ডকুমেন্টসগুলো, আমি যে কথাগুলো বললাম, এগুলো তারা অবশ্যই সাবমিট করতে পারবে। তবে হ্যাঁ, অনেকে আবার শোনা যাচ্ছে যে সিএ অ্যাপ্লাই করলেই পাওয়া যায়। দেখো অফিসিয়াল ব্যাপার, যতটা সোজাসাপটা আমরা ভাবি তত সোজাসাপটা কিন্তু নয়। যে কোনো একটা সরকারি ডকুমেন্টস, অর্থাৎ তোমরা জানো যেটা সহজেই কিন্তু পাওয়া যায় না, অনেক কষ্ট করে জোগাড় করতে হয়। তো সেখানে আমি সিএ তে অ্যাপ্লাই করলাম, সাথে সাথে পেয়ে গেলাম, ব্যাপারটা এরকম না। সেখানে তোমাকে অবশ্যই একটু খাটতে হবে। তো হ্যাঁ, তবে হ্যাঁ, ওভারঅল এটাও সত্যি কথা যে যারা অরিজিনালি ভারতীয় ঠিকঠাকভাবে থাকবে তারা এই লিস্টের মধ্যে যে কোনো একটা, মানে যে ডকুমেন্টসগুলোর কথা বলছি, একটা না একটা জোগাড় করতে পারবেই। তো এই ধরনের ভিডিওগুলো যদি দেখতে চাও তাহলে অবশ্যই ভিডিও চ্যানেলের সাথে থাকো। আর আরেকটা যেটা বিষয়, কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো আমরা আরেকটা ভিডিওতে ডিটেলসে আলোচনা করব, নাহলে ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাবে। আর ভিডিওগুলো যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এসআইআর নিয়ে যদি কিছু জিজ্ঞাসা করার থাকে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো, মানে কমেন্টে কোশ্চেন করতে পারো। নেক্সট আমরা ভোটার লিস্ট কি করে তোমরা ডাউনলোড করবে, কি করে 2022 সালের যে লিস্টের কথা বললাম সেটা কি করে পাবে, সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করবো।